বিদ্যমান কারিকুলাম স্থগিত করে আগের কারিকুলাম পরিমার্জন করে 2025 শিক্ষাবর্ষের পাঠ্য বই দেওয়া হবে শিক্ষার্থীদের। পরিবর্তিত পাঠ্য বইয়ের একটি গল্পে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদকে নিয়ে গল্প রাখা হয়েছে। যুক্ত করা হচ্ছে আন্দোলনের দেয়ালচিত্র। পরিমার্জিত পাঠ্য বই থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাদ যাচ্ছে। এছাড়া কয়েকটি গল্প কবিতা বাদ দিয়ে নতুন করে গল্প কবিতা সংযোজন করা হচ্ছে। আর ইতিহাস নির্ভর বিষয়বস্তুতেও আনা হচ্ছে পরিবর্তন। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আবু সাইদের ছবি সম্বলিত নবম-দশম শ্রেণীর বাংলা বইয়ের একটি প্রচ্ছদ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও তা পাঠ্য বইয়ে থাকছে না, এই প্রচ্ছদটি মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করেছে এনসিটিভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রচ্ছদটি কোনো পাঠ্য বইয়েই নেই, এটি মিথ্যা প্রচারণা। আবু সাইদের উপর একটি গল্পের ভেতরে আবু সাইদের ছবি আছে। বাদে যাচ্ছে যেসব নবম-দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে নামের ইংরেজি বই থেকে ফাদার অব দ্য নেশন শীর্ষক অধ্যায়টিও বাদ দেওয়া হচ্ছে। আরও বাদ যাচ্ছে পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে থাকা এবং বইয়ের প্রথম দিকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ যাচ্ছে। যুক্ত করা হচ্ছে যেসব লেখা নবম-দশম শ্রেণীর বাংলা সাহিত্য নামের পাঠ্য বইয়ে জহির রায়হানের 21-এর গল্প এবং জুলাই আন্দোলনের উপর লেখা আমাদের নতুন গৌরব গাথা নামে একটি সংকলিত গদ্য যুক্ত করা হচ্ছে। এছাড়া গ্রাফিতি নামে নতুন 3টি অধ্যায় যুক্ত হচ্ছে। পাঠ্য বইয়ে আরও গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী এবং 1971 সালের মুক্তিযুদ্ধের 11 নম্বর সেক্টর কমান্ডার পরবর্তী সময়ে রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানকে গুরুত্ব দেওয়া হচ্ছে পাঠ্য বইয়ে। সংক্ষিপ্ত পরিসরে হলেও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে আবু সাইদকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানায়, বর্তমানে নতুন শিক্ষাক্রম চলছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে। তবে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন শিক্ষাক্রমটি স্থগিত করে পুরনো শিক্ষাক্রমে ফিরেছে। 2012 সালের শিক্ষাক্রমের সর্বশেষ সংস্করণ পরিমার্জন করে শিক্ষার্থীদের হাতে 2025 সালের পাঠ্য বই তুলে দেওয়া হবে। এক্ষেত্রে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্য বইয়ে কিছু পরিমার্জন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বই নতুন পুরানো শিক্ষাক্রমের আলোকে সর্বশেষ সংস্করণ পরিমার্জন করে দেওয়া হবে। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।